আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বা হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরো বেশি খারাপ করে দেয়। মুস্তাফিজের আইপিএল প্রসঙ্গ, বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া ইস্যু এখনো সুরাহা হয়নি। চারিদিক থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আসছে, সেটা ভারত থেকে হোক বাংলাদেশ থেকে হোক, দুই পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে মন্তব্য আসায় তামিম ইকবাল নিজের অভিমত জানিয়েছিলেন। বলেছিলেন এইসব ইস্যুতে যে কোনো একটি পক্ষ দায়িত্বশীল সূত্র থেকে কথা বলতে হয়। তামিম ইকবাল বোঝাতে চেয়েছিলেন এইসব ইস্যু আলোচনার টেবিলে বসে নমনীয়ভাবেও অনেকভাবে সমাধান করা যায়। তিনি বলেছিলেন, মনে করিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ খারাপের দিকেই যাবে যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয়, এভাবে খেলাগুলো থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এটা দেশের ক্রিকেটের জন্য ভালো নয়, ভালো বার্তা দেয় না। শুধু তাই না, আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট প্রায় 90% উপরে বরাদ্দ পায়। সেই সব রাজস্ব বন্টনের বিষয় নিয়েও তামিম ইকবাল মুখ খুলেছিলেন। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার একজন দেশপ্রেমিক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যম বানিয়ে ফেলে ভারতের দালাল। শুধু তাই না, বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকে তামিম ইকবালকে ভারতীয় দালালের ট্যাগ দেয়া হয়, যা নিয়ে ফুঁসে উঠেছে খোদ জাতীয় দলের ক্রিকেটার সহ সচেতন মহল। একের পর এক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ বলেন, ক্রিকেট বাংলাদেশের প্রাণ, সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সম্প্রতি এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলে মনে করি। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাইজুল ইসলাম বলেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদ থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেয় তার পেশাদারিত্ব, নৈতিকতা, আচরণবিধি নিয়ে প্রশ্নের জন্ম দেয়। সংশ্লিষ্ট সেই ব্যক্তিকে ক্ষমা প্রার্থনার পাশাপাশি যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জাতীয় ক্রিকেটার মোহাম্মদ মিঠুন স্ট্যাটাসে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে মন্তব্য মোটেও মানা যায় না। তামিম ইকবালকে নিয়ে যা বলা হয়েছে আগামীতে অন্যদের নিয়েও হতে পারে। এখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। শুধু তাই না, কোয়াবের সভাপতি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছেন পরিচালক নাজমুল ইসলামের অমন মন্তব্যে। এছাড়া মমিনুল হক থেকে শুরু করে শামসুর রহমান সহ আরো অনেক ক্রিকেটার তামিম ইকবালের পক্ষে দাঁড়িয়েছেন। যে ক্রিকেটার এক সময় ভাঙা কবজি নিয়ে দেশের জন্য লড়েছিলেন, শক্তভাবে নেতৃত্ব দিয়েছেন, দেশের ক্রিকেট দলটাকে সোজা রাখতে চেয়েছিলেন, ভালোর পথে নিয়েছিলেন, তার অধীনে যে ক্রিকেট দল দেশের পতাকা সমুন্নত ছিল, সেই ক্রিকেটারকে একটি দেশের দালাল বলে অভিহিত করা নিশ্চয়ই অসম্মানজনক। এসব কিছু যাতে ভবিষ্যতে না হয়, সেজন্যই সকল ক্রিকেটারদের আকুতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি। নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটাই তাদের প্রত্যাশা।